বই অনলাইনের আরও একটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগত। বইমেলা আসতে আর খুব বেশি দেরি নেই। 22শে জানুয়ারি থেকে শুরু হচ্ছে আন্তর্জাতিক কলকাতা বইমেলা 2026। তো আজ দেখে নেব সদ্য প্রকাশিত হওয়া বইমেলার জন্য নতুন বইগুলি। তো এর আগেও আমি আমাদের চ্যানেলে বইমেলার অনেক নতুন নতুন বইয়ের আপডেট দিয়েছি। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন আর এই ধরনের নতুন নতুন বইয়ের আপডেট পেতে পছন্দ করেন, তো অবশ্যই আগের ভিডিওগুলো আপনি দেখে নিতে পারেন। ওখানে অনেক ইনফরমেশান বই সম্পর্কে আপনি পেয়ে যাবেন। আর আজ বইমেলার ভিডিও পার্ট 8 এটা। আজকের প্রথম বই রক্ত পলাশের বনে, লেখিকা অর্পিতা সরকার। বইটি প্রকাশিত হয়েছে দেশ পাবলিশিং থেকে আর বইটির মুদ্রিত মূল্য রয়েছে 349 টাকা। এটি মূলত জেলা বইমেলার জন্য বইটি প্রকাশিত হয়েছে। বইটি বর্তমান সময়ে পাঠকের মধ্যে বেশ জনপ্রিয়তা পেয়েছে। তো এই বইটির কাহিনী আবর্তিত হয়েছে রহস্যময় এক পটভূমিকে কেন্দ্র করে। অর্পিতা সরকারের লেখনীর একটি অন্যতম বৈশিষ্ট্য হলো তিনি সাধারণ জীবনের গল্পের ভেতরেও এক অদ্ভুত টান উত্তেজনা ও রহস্য তৈরি করতে পারেন। রক্ত পলাশের বনে উপন্যাসটি তার ব্যতিক্রম ঘটেনি। এখানে পলাশের বনে প্রাকৃতিক সৌন্দর্য, আড়ালে লুকিয়ে থাকা কোনো গোপন রহস্য বা সম্পর্কের জটিল টানাপোড়েনকে ফুটিয়ে তুলেছেন। এর পরবর্তী যে বইগুলি দেখাবো সবই স্মেল অফ বুকস থেকে প্রকাশিত হয়েছে। ময়না মুখোপাধ্যায়ের লেখা ওয়ান্স আপন এ টাইম ইন বেলঘরিয়া। বইটির মুদ্রিত মূল্য রয়েছে 425 টাকা। বইটির নাম শুনে মনে হতে পারে এটি কোনো সাধারণ প্রেমের গল্প, কিন্তু এটি আসলে রাজনৈতিক প্রেক্ষাপট এবং বিশেষ করে বেলঘরিয়া অঞ্চলের অপরাধ জগতের উত্থান পতনের কাহিনী। বইটিতে সেই সময়ের অস্থির রাজনৈতিক পরিবেশ, কংগ্রেস কোন্দল এবং বামপন্থীদের আন্দোলনের প্রভাব ফুটিয়ে তোলা হয়েছে। 46-এর দাঙ্গার পর যেভাবে কিছু মানুষ রাজনৈতিক ছত্রছায়া রবিনহুড টাইপ যুবকে পরিণত হয়েছিল এবং পরে কিভাবে তার অপরাধ জগতের সাথে জড়িয়ে পড়েছিল তারা, তো সেই নিয়েই এই ঘটনা এই বইটির মধ্যে তুলে ধরা হয়েছে। এই ধরনের নতুন নতুন বইয়ের আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন, যাতে নতুন কোনো ভিডিও আসার সাথে সাথেই আপনার ফোনে নোটিফিকেশন চলে যায়। সুপর্ণা চ্যাটার্জি ঘোষালের লেখা অনিষিদ্ধ 2। বইটির মুদ্রিত মূল্য রয়েছে 675 টাকা। অনিষিদ্ধ প্রথম বইটি পাঠকদের মধ্যে বেশ আলোড়ন তৈরি করেছিল। অনিষিদ্ধ সিরিজের বইগুলি মূলত মানুষের মনের অন্ধকার এবং তথাকথিত অনিষিদ্ধ প্রবৃত্তিগুলোকে কেন্দ্র করে লেখা। বইটিতে মোট 23টি ভিন্ন স্বাদের গল্প রয়েছে। মানুষের বিভিন্ন ধরনের অস্বাভাবিক যৌন চাহিদা বা মনস্তাত্ত্বিক জটিলতা নিয়েই এই গল্পগুলো সাজানো হয়েছে। সমাজ যেসব বিষয়কে ঘৃণা বা অপরাধের চোখে দেখে, সেই বিষয়গুলোকে মানবিক ও মনস্তাত্ত্বিক দৃষ্টিকোণ থেকে বিচার করার চেষ্টা করা হয়েছে বইটিতে। এমন কিছু বিষয় উঠে এসেছে যা আমাদের অস্বস্তিতে ফেলে, যেমন মৃতদেহের প্রতি আকর্ষণ এবং অন্যান্য জটিল বিকৃতি, কিন্তু তা সমাজেরই এক রূঢ় সত্য। তো এই ধরনের গল্পগুলো রয়েছে। এই বইটি 18+ বই, মানে 18 বছরের ঊর্ধ্বে সবাই এই বইটি পড়তে পারে। বইয়ের প্রত্যেকটি গল্পের শুরুতেই রয়েছে খুব সুন্দর ছবি। সেই ছবিগুলো আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। আপনারা এই ছবিগুলো পরপর দেখে নিন। তো গল্পের সিকোয়েন্স অনুযায়ী প্রত্যেকটা গল্পের প্রথমেই ছবিগুলো দেওয়া রয়েছে, যেটা খুবই সুন্দর, বইটাকে আরও বেশি আকর্ষণীয় করে তোলে। এখন আপনারা বই অনলাইনকে ফেসবুক আর ইনস্টাগ্রামেতেও ফলো করতে পারেন। ওখানে সমস্ত আপডেট আপনারা পেয়ে যাবেন প্রতিনিয়ত আর খুব দ্রুত। তো এর জন্য আপনি আমাদের ডেসক্রিপশন বক্সটা চেক করুন, ওখানেই তার লিঙ্ক পেয়ে যাবেন। অভিষেক টিটো চৌধুরীর লেখা বিষাক্ত মানুষ। বইটির মুদ্রিত মূল্য রয়েছে 375 টাকা। বইটির কেন্দ্রীয় বিষয় হলো মানুষের মনের অন্ধকার দিক। সমুদ্র মন্থনের যেমন বিষ ও অমৃত দুই পাওয়া গিয়েছিল, তেমনই মানুষের মনের গভীরেও এক ধরনের বিষ জমা থাকে। এই বিষের কাহিনীগুলি সেই সব মানুষদের নিয়ে যারা নিজেদের জীবনের জটিলতা, ঘৃণা বা জেদ থেকে জন্ম নেওয়া সেই বিষের জ্বালায় নিজেরাই পুড়তে থাকে। লেখকের ভাষায় যারা স্বেচ্ছায় নিজের জন্য বিষ বেছে নেয় এবং সেই দাবাদহে পুড়তে পুড়তে নিজের পথ খুঁজে নেয়, তাদের নিয়েই এই সংকলন। বইমেলার আরও নতুন নতুন বইয়ের ভিডিও আমাদের চ্যানেলে আসতে চলেছে। আপনি যদি আমাদের চ্যানেলে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন, তো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। পরবর্তী বই মালবিকা দাশগুপ্তের লেখা আগুনে ঢেকেছি মুখ। বইটি কোনো কাল্পনিক কাহিনী নয়, বরং এটি একটি বায়োগ্রাফিক্যাল বা জীবনমুখী উপন্যাস এটাকে বলা যায়। 70 দশকের এক জনপ্রিয় এবং সুন্দরী অভিনেত্রীর জীবনকে কেন্দ্র করেই বইটি লেখা হয়েছে। তো আপনারা বইয়ের প্রচ্ছদটি দেখে নিশ্চয়ই এতক্ষণে বুঝেই গেছেন যে কার জীবন কাহিনী। একটি মধ্যবিত্ত মেয়ে কিভাবে গ্ল্যামার জগতে লোলুপ দৃষ্টি এবং সমাজের কঠোর সমালোচনার মুখোমুখি হয়েও নিজের নিরাপত্তা ও আশ্রয়ের খোঁজ করে গেছে, তা এখানে খুব সুন্দরভাবে ফুটে উঠেছে। এবং যে তার রহস্যজনক মৃত্যু, সেটাও এখানে খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে। এবার এই বইটার মধ্যে বেশ কিছু ছবি রয়েছে, সেগুলো আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি, সেগুলো আপনারা দেখে নিতে পারেন। আর এই বইটা কিন্তু বেশ মোটা একটা বই, আর বইটির মুদ্রিত মূল্য হচ্ছে 599 টাকা। এটাও স্মেল অফ বুকস থেকে প্রকাশিত হয়েছে।
আজ যে বইগুলি আমি দেখাচ্ছি প্রত্যেকটি বই কিন্তু হার্ড কভার, সাথে রয়েছে সুন্দর জ্যাকেট। আর বইয়ের ফন্ট সাইজগুলো আপনি দেখে নিতে পারেন, প্রত্যেকটা বেশ সুন্দর ফন্ট সাইজ। পরবর্তী ও শেষ বই আকাশ গুহের লেখা মৃত জাগতিক 2। বইটির মুদ্রিত মূল্য রয়েছে 449 টাকা। অলৌকিক, ভৌতিক এবং প্যারানর্মাল ঘরানার পাঠকদের কাছে একটি অত্যন্ত প্রতীক্ষিত বই মৃত জাগতিক 2 কোনো সাধারণ ভূতের গল্পের বই নয়। আকাশ গুহের লেখার বিশেষত্ব হলো তিনি অলৌকিক ঘরানার পিছনে বৈজ্ঞানিক এবং মনস্তাত্ত্বিক একটি যোগসূত্র স্থাপন করেন, যেখানে বইটির কাহিনী আবর্তিত হয় মৃত্যুর পরবর্তী জগৎ, আফটার লাইফ নিয়ে। যারা মারা গেছেন কিন্তু যাদের আত্মা কোনো অতৃপ্ত বা বিশেষ কারণে এই জগতেই আটকে আছে, তাদের জগৎটিকে লেখক মৃত জাগতিক হিসাবে অভিহিত করছেন। প্রথম খণ্ডের রেশ ধরেই এই খণ্ডেও কিছু গা ছমছমে ইনভেস্টিগেশন বা তদন্তের গল্প রয়েছে, যেখানে দেখা যায় সাধারণ মানুষের চোখের আড়ালে ঘটে যাওয়া কিছু অতিপ্রাকৃত ঘটনা কিভাবে আমাদের বাস্তব সমাজকে প্রভাবিত করে। এবারে আমি বলে দেবো এই বইগুলি আপনি বই অনলাইন থেকে কিভাবে পারচেস করবেন। দেখুন, স্ক্রিনে দেওয়া রয়েছে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, আপনি হোয়াটসঅ্যাপ নাম্বারে অর্ডার প্লেস করতে পারেন। অল ওভার ইন্ডিয়া ডেলিভারি অ্যাভেলেবেল রয়েছে আমাদের। অথবা আপনি আমাদের কলেজ স্ট্রিটে যে দোকান রয়েছে সেই দোকান থেকে এসেও সরাসরি বইগুলি কালেক্ট করতে পারেন। তো স্ক্রিনে আমাদের ঠিকানাটাও দেওয়া রয়েছে। অথবা কোনো অসুবিধা হলে আপনি আমাদের সরাসরি এই নাম্বারে যোগাযোগ করে নিতে পারেন। আর এই সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে।